বিএডটি এতে জিগজ্যাগ টেস্ট পরীক্ষা দিতে যাবেন আপনারা যারা নতুন লাইসেন্স করতে চাচ্ছেন এবং যাদের লাইসেন্সের মেয়াদ অপেশাদার লাইসেন্স 10 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখন লাইসেন্সের জন্য রিনিউ করতে যাবেন, আপনাকেও জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পেশাদার লাইসেন্স 5 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, আপনারা যারা রিনিউর পরীক্ষা দিতে যাবেন জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনারা বছর কি বছর গাড়ি চালাচ্ছেন, আপনারা চিপা রাস্তার মধ্যে যে কোনো রাস্তার মধ্যে গাড়ি চালাইতে পারেন, কিন্তু যখন বিএডটি এতে জিগজ্যাগ টেস্ট পরীক্ষা দেওয়া হয় তখন আপনারা এই যে জিগজ্যাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না। জিগজ্যাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো অবশ্যই কি মানতে হবে, ওই নিয়ম অনুযায়ী আপনাকে গাড়ি চালাইতে হবে, তাহলে আপনি জিগজ্যাগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। যেমন আপনি গাড়ি সামনে নিয়ে যাবেন, তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে 4টে খুঁটি, বাম পাশে 4টে খুঁটি স্টিক, তাহলে এই স্টিকগুলি অতিক্রম করে কি যাইতে হবে সামনের দিক। তাহলে আপনি সামনের দিক কিভাবে গাড়িটি নিয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথমটি হচ্ছে P1 পার্কিং 1, এটি হচ্ছে D1। এই যে গাড়িটি যখন আসবে এই যে D1-এ যতটুক চাপাই নিয়ে গাড়িটি আসতে পারবেন, তাহলে লাগাই দেওয়া যাবে না, চাপাই নিয়ে আসবেন। চাপাই নিয়ে আসার পর D2 ধরবেন, এই যে এটি হচ্ছে D2, এই D2-র কাছ দিয়ে চাপাই নিয়ে আসবেন, তাহলে লাগাই দেওয়া যাবে না, যতটুক মানে আপনি যতটুক গ্যাপ রাখতে পারেন, তাহলে বেশি গ্যাপ রাখা যাবে না। তাহলে D2 খুঁটির এই স্টিকের কাছ দিয়ে আপনি কি আসবেন, আসার পর D3, এই যে D3, এই 2 খুঁটির মাঝখান দিয়ে আপনাকে কি গাড়ি নিয়ে আসতে হবে, এভাবে আপনার গাড়িটি নিয়ে কি আসতে হবে। তাহলে আপনাকে নিয়ম অনুযায়ী গাড়ি চালাইতে হবে, তাহলেই আপনি জিগজ্যাগ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আপনি যতই বছর কি বছর গাড়ি চালান, এখানে তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করে যত আস্তে গাড়ি চালাইতে পারেন তত আস্তে গাড়ি চালাইতে হবে। তাহলে এই যে তোমরা আমি যেটা বুঝাই দিছি এভাবে তোমরা কি জিগজ্যাগ পরীক্ষা দিবে। যখন তোমরা বিএডটি এতে লাইসেন্সের জন্য পরীক্ষা দিবে জিগজ্যাগ টেস্ট মাঠের ট্রায়াল, আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিলাম সেভাবে গাড়ি ধৈর্য ধারণ করে আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে, বুঝছো? পরবর্তীতে দেখা হবে রিভার্সে কিভাবে গাড়িটি নিয়ে যাবেন।